জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ। আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসআলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন, আমি মুফতি নই, অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থির ভাবে হবে। নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে রুকুর অর্থ কি, তাসবিহ কি, সেজদায় আমি কি পড়ি, 2 সেজদার মাঝখানের দোয়ার অর্থ কি, তাশাহুদ দরুদ দোয়া মাসুরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? নামাজ ধীর স্থির ভাবে, রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলি আমিন। এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন।